আজকে এসেছি মায়ের এখানে, আর এসেই দেখো এখানে আখের রস দেখেছি, সেটাই খাবো। তো চলো তোমাদেরকে আখের রস খেতে খেতে বলি আজকে মা বাবার বাড়িতে কী জন্য এসেছি। আজকে হচ্ছে পড়ে গেছে চতুর্থী, আর আমি আজকে গেছিলাম আইব্রো করতে, ভ্যাক্সিন করতে, সমস্ত কিছু আজকে পুজোর আগে সাজুগুজু করে নিতে হবে তার জন্য। আর আমি বলে রাখি, আমি পার্লারে এই পুজোর আগে অন্তত যাই না, কারণ পুজোর আগে পার্লারে অনেক ভিড় হয়, এত ভিড় হয় যে সকাল থেকে গিয়ে লাইন দিয়ে বসে থাকতে হয়। আর তারপরে একবার এরকম পুজোর সময় আমি পেডিকিওর করতে গিয়ে আমার পুরো পাই কেটে দিয়েছিল। তো সেই জন্য তারপর থেকে আমি পুজোর সময় আর পার্লারে যাই না, আর আমাদের সেরকম প্রয়োজনও পড়ে না। ওয়্যাক্স করা হয়ে গেছে, দেখো দিদি করে দিয়েছে ওয়্যাক্স, এই যে দিদি করে দিয়েছে আমাকে, তা আমার হয়ে গেছে। আর এখন হচ্ছে মান্তুকে আমি চুলটা কেটে দেবো। তো চলো চুলটা কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। আইব্রো করাও হয়ে গেছে, আইব্রো দেখো এখানে কেটেও গেছে আবার। দেখতেই পাচ্ছ কারা এসেছে, আর এইটা বলে রাখি, ওরা একদম আমাদের পাড়াতে এসে একদম আমাদের বাড়িতে চলে আসে, কারণ জানে এখানে এলেই বাবা ওদেরকে খেতে দেবে। তো বাবা মাঝে মধ্যে আলু, বাদাম, আরও যা যা বাবার কাছে মোটামুটি থাকে, বাড়িতে থাকে, বাবা কিন্তু ওদেরকে দিয়ে দেয়। আর ওরা ঠিক দাঁড়িয়ে থাকবে যে বাবা কি দিচ্ছে, কখনো বাবা বিস্কিট দেয়, কখনো বাবা বাদাম দেয়, কখনো কলা থাকলে কলা দেয়। আজকে দেখো একটা মজার ঘটনা ঘটেছে, ওদের খাওয়া হয়ে গেছিলো আর আমরা চলে গেছিলাম, আর দূর থেকে দেখছিলাম ঘরের ভেতর থেকে যে ওরা কি করে। দেখলাম ওরা বিশ্রাম নিচ্ছে, একজন শুয়ে পড়েছে আর একজন উকুন বেচে দিচ্ছে, কি মজার। আর তারপরে ওরা চলে যাওয়ার পরেই বিকেলবেলা আমিও দিদির একটু চুলটা কেটে দিলাম। মোটামুটি কিন্তু আমাদের পুজোর জন্য সমস্ত সাজগোজ কিন্তু আজকেই কমপ্লিট হয়ে গেল, দুজনকে করে দিলাম। তো আজকে হলো চতুর্থী, আর চতুর্থীর দিন আমাদের সমস্ত কিছু মানে কমপ্লিট হলো। আইব্রো করা, দিদির চুল কেটে দিয়েছি, মান্তুর চুল কেটে দিয়েছি। চলো দেখাই মান্তুর চুলটা কেমন কেটেছি। মান্তু চুলটা অনেক বড়, একটু ছোট করে মান্তু চুলটাও কেটে দিয়েছি, দিদিরও চুল কেটে দিয়েছি, সবার চুল কাটা। আমার তো চুল কাটাই ছিল, আমার চুল তেমন বড় হয়নি, সেই জন্য আমি কাটিনি। মায়ের চুল আগেই কেটে দিয়েছিলাম, মায়ের আইব্রো করাও আছে, যেহেতু মায়ের একটা অনুষ্ঠান বাড়ি ছিল সেহেতু মায়েরও চুল কাটা আছে। তো সমস্ত কিছু হয়ে গেল আজকে, মানে এবারে পুজোতে আর কিছু করার নেই। তো মোটামুটি আজকে সন্ধেবেলায় যখন বাইরে বেরিয়েছি, মানে বাড়ি ফেরার সময়, তখন মনে হচ্ছিল যার যার বাড়িতে যা যা গাড়ি আছে সমস্ত গাড়ি রাস্তায় বেরিয়ে গেছে। আর দেখো এখানে মা দুর্গা মাও যাচ্ছে। আমি তো মাঝখানে ভাবছিলাম যে বাড়ি কি করে ফিরবো, কিন্তু দেখো এখানে মা